ধুন্দুলের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। কেউ চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, কেউ চাইলে রান্নাটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার সময় তেলে একটু নুন আমি আগেই দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভাজছিলাম। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি থেঁতো করা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা ভেজে নিয়ে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে আর দারচিনি গুঁড়ো দিয়েছি। মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওগুলো বেশি ভাজার কিছু নেই। এখন আমি আগের থেকে সেদ্ধ করে জল চালানো সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা আজকে আমি আর ভেজে নিই, অন্য সময় আমি ভেজে দিই তরকারিতে, আজকে এইভাবে দিচ্ছি। সয়াবিনটা একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। একটু হলুদ আমি আবার দিয়ে দিচ্ছি, হলুদটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি নুন দেবো না, কেন দেবো না সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে ধুন্দুলটা ভালো করে ধুয়ে খোসাটা চেঁচে নিয়ে পছন্দ মতো আকারে কেটে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করছি। এই যে অনেকটা জল বেরিয়েছে আর ধুন্দুলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। হলুদটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগের থেকে সেদ্ধ করা ধুন্দুলটা দিয়ে দিলাম। এজন্যই আমি আর নুনটা আগের থেকে দিইনি, এতে নুন মাখানো ছিল। নুন হলুদ মাখিয়ে আমি শুধু বসিয়ে রেখেছিলাম, কম আছে, এটা জল ছেড়ে দিয়েছে। আর অর্ধেক জল থাকা অবস্থায় আমি কেন মেশালাম, এতে আলুটাও বাকি জলটায় আলুটা সেদ্ধ হয়ে যাবে। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। জলটা অনেকটা কমে গেছে আর ধুন্দুল তো নরম, এমনি ভালো নরম হয়ে গেছে আর আলুও নরম হয়ে গেছে। আর আমি আরও কিছুক্ষণ আঁচে রেখে জলটা একটু শুকিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, জল অনেকটা কমে গেছে। এখন আমি জিরে ভাজা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তরকারিটা আমি এখন নামিয়ে নেব। এইভাবে করে দেখতে পারেন, খুব ভালো লাগবে।